হ্যালো বন্ধুরা, আজকে আমার টার্গেট হচ্ছে উইন্ডোজ 7 সিস্টেম। এটা হচ্ছে আমার উইন্ডোজ 7, এবং যেই ভালনারেবিলিটিটাকে আমরা আজকে ইউজ করব তার নাম হচ্ছে MS17-10, যেটাকে আমরা ইটারনাল ব্লু বলে জানি। আহ, যদি তোমাদের মনে থাকে তাহলে 2017 সালে একটা র্যানসামওয়্যার এর আবির্ভাব হয়েছিল, যার নাম ছিল ওয়ানাক্রাই র্যানসামওয়্যার। এবং তার ঠিক পরেই আরেকটা র্যানসামওয়্যার অ্যাটাক করেছিল, তার নাম ছিল পেটায়া র্যানসামওয়্যার। তো এই দুটো র্যানসামওয়্যার এই পার্টিকুলার ভালনারেবিলিটিটাকে ইউজ করে একটা মেশিন থেকে আর একটা মেশিনে বা একটা নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে যেত। তো এই পার্টিকুলার ভালনারেবিলিটিটা হচ্ছে উইন্ডোজের এসএমবি রিলেটেড ভালনারেবিলিটি, যেটা আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি। আমরা বেসিক্যালি টার্গেট করেছি এসএমবি রিলেটেড ভালনারেবিলিটিগুলোকে। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট রিমোট কোড এক্সিকিউশন অন এসএমবি, যেটা উইন্ডোজ 7-এ বিলং করে। যদি তোমরা সাইবার সিকিউরিটির সাথে যুক্ত থাকো বা পেনিট্রেশন টেস্টিং এর সাথে যুক্ত থাকো, তাহলে তোমাদের কাছে উইন্ডোজ এক্সপির একটা খুব রিনাউন্ড এক্সপ্লয়েট মাথায় থাকবে, যেটা হচ্ছে MS08-067 নেট এপিআই। তখনকার দিনে ওটা উইদাউট ইউজার ইন্টারাকশন রিমোট কোড এক্সিকিউশন করতে পারতো। তো উইন্ডোজ 7-এর সেই জিনিসটা মিসিং ছিল অনেকটা দিন ধরে, 2008 থেকে 2017, অলমোস্ট 9 ইয়ার্স, তাই না? তো এই পার্টিকুলার জিনিসটাকে ইউজ করে, এই পার্টিকুলার ভালনারেবিলিটিটাকে ইউজ করে পরবর্তীতে আহ, বানানো হয় MS17-10 এক্সপ্লয়েট ইটারনাল ব্লু, যার কোড লিক করা হয় এনএসএ, ন্যাশনাল সাইবার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এদের কোড লিক করে শ্যাডো ব্রোকার নামক সংস্থা, হ্যাকিং অর্গানাইজেশন। তো এবার আমরা চলে যাই এক্সপ্লয়টেশনে। তো চল যাওয়া যাক। এটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম, টার্গেট অপারেটিং সিস্টেম। এবং আমি এবার আমার কমান্ড প্রম্পটে যাচ্ছি এবং আমি টাইপ করছি। আচ্ছা, এর আগের বারগুলোতে আমরা দেখেছি মেটাসপ্লয়েট ইউজ করে কি করে স্ক্যান করছি, কি করে ইনফরমেশন পাচ্ছি। এবার আমরা একটু অন্যভাবে দেখি। আমরা আজকে এই পার্টিকুলার ভালনারেবিলিটিটাকে ভেরিফাই করব হচ্ছে এনম্যাপ দিয়ে, নট মেটাসপ্লয়েট দিয়ে। তো তার জন্য যে কমান্ডটাকে আমরা ইউজ করব সেটা হচ্ছে nmap সিম্পল কমান্ড, ভেরি সিম্পল। ট্রিপল-ভি ইউজ করব ফর ভার্বোসিটি, হাইয়েস্ট লেভেল অফ ভার্বোসিটি। এবং আমি যেই স্ক্রিপ্টটাকে ইউজ করব, যে পার্টিকুলার স্ক্রিপ্ট যে আমাকে বলবে যে আদৌ আমার টার্গেট সিস্টেম, অপারেটিং সিস্টেম ভালনারেবল কি না, সেটা হচ্ছে এসএমবি ড্যাশ ভার্ন। এসএমবি রিলেটেড ভালনারেবিলিটিগুলোকে এখানে টার্গেট করবে। এবং স্পেসিফিক্যালি আমি করে দিচ্ছি 17-010। তো MS17-010 কে এই পার্টিকুলার এসএমবি ভালনারেবিলিটিটাকে ও টার্গেট করে দেখবে। এর পার্টিকুলার এনএসি বা সরি এনম্যাপ স্ক্যান ইঞ্জিনে এর অলরেডি এর স্ক্রিপ্ট আছে। তো আমি এখানে আমার পেলোডটাকে এক্সিকিউট করানোর জন্য আইপি সরি আইপিটাকে প্রোভাইড করছি, এবং পোর্ট হচ্ছে 445। তো যখন আমি করব তখনই আমাকে একটা যেহেতু ইন্টারনাল নেটওয়ার্ক, সেহেতু আমাকে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার কাজ হয়ে গেল। আমাকে বলে দিচ্ছে এটা কিন্তু ভালনারেবল। এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ভালনারেবল, এবং এর করসপন্ডেন্ট রিস্ক ফ্যাক্টরগুলোকে দেখিয়ে দিচ্ছে এবং এর রেফারেন্সগুলোকেও দিয়ে দিচ্ছে। এবং দেখো লাস্টে গিয়ে দেখা যাচ্ছে কাস্টম গাইডেন্স ফর ওয়ানাক্রিপ্ট অ্যাটাক। তো অবভিয়াসলি তো ওয়ানাক্রাই দিয়ে হয়েছিল, তো তার জন্য রেফারেন্স ডকুমেন্টে এসছে। তো চলো, এবার বোঝা গেল যে আমি আমার সিস্টেমটা ভালনারেবল। তো এবার চলো আমরা প্রসিড করি এর এক্সপ্লয়েট কী করে করব, বা রিমোট কোড এক্সিকিউশন কী করে করব, বা কম্প্রোমাইজ কী করে করব। তো ওর জন্যে আমার দরকার হচ্ছে সুডো। আমি আগে ক্লিয়ার করে নিই স্ক্রিনটা, তাহলে দেখতে সুবিধা হবে। সুডো এমএসএফ কনসোল, আমার পাসওয়ার্ড। তো আমরা ফার্স্টেই দেখবো ইটার্নাল ব্লু বলে সার্চ করব। ইটার্নাল ব্লু MS17-10, আমাদের কাছে অনেকগুলো অপশন আছে সার্চ করার জন্য। তো আমি সার্চই অপশন দিচ্ছি ইটার্নাল ব্লু। তো দেখো ইটার্নাল ব্লু একটা এক্সপ্লয়েট পাওয়া গেছে। এক্সপ্লয়েট হচ্ছে এভারেজ র্যাঙ্কিংয়ের। ওকে, নট গুড নট ব্যাড, মাঝামাঝি। তো এটাকে, তার মানে হচ্ছে সিস্টেমটাকে ক্র্যাশ কিন্তু করতেও পারে,
নাও করতে পারে, সো ইট ডিপেন্ডস। তো আমরা এখন এই পার্টিকুলার এক্সপ্লয়েটটাকে ইউজ করে দেখব। তো দেখো এর সাথে সাথে আরও অনেকগুলো 1710 1710 1710 1710 এসছে, কিন্তু আমার যে ম্যাচ করে গেছে, এক্স্যাক্ট ম্যাচ করে গেছে এটার সাথে, সুতরাং এই পার্টিকুলারটাকে আমি ইউজ করব। এর আদার ভেরিয়েন্টগুলোকে আমি এখনকার জন্য ইউজ করব না। আর এই দুটোতে ইউজ করব না কারণ এগুলো অক্সিলারি, এগুলো এক্সপ্লয়টেশন এর জন্য ইউজ হবে না। তো ফার্স্টেই আমি এই পার্টিকুলার এক্সপ্লয়েটটাকে ইউজ করছি। তো ইউজ 0। তো দেখো আমি এখানে বলছে বাই ডিফল্ট পেলোড হচ্ছে মিটার পিটার রিভার্স টিসিপি লেট ইট বি। আমি এটাকে আর চেঞ্জ করছি না। তো আমাদের যেহেতু আইডিয়া আছে মিটার পিটার সম্পর্কে, আমি এটাকে চেঞ্জ করছি না। আমি একবার দেখে নিচ্ছি শো অপশনস করে। শো অপশনস করে যখন দেখছি, এল হোস্ট পেলোডে এল হোস্ট প্রোভাইড করা আছে, এল পোর্ট করা আছে। আর যেটা নেই সেটা হচ্ছে আর হোস্ট, যেটা আমাদেরকে দিতে হবে। আমাদের আর হোস্ট হচ্ছে 192.168.0.117। সেট আর হোস্ট 192.168.117, ডান। তো আর কিছু রিকোয়ারমেন্ট নেই, ওকে, ভেরি গুড। তো আমরা এবার কি করছি, শো, সরি, এক্সপ্লয়েট। তো এক্সপ্লয়েটের এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে আমরা যেরকম আগের ভিডিওগুলোতেও দেখেছি, এই ধরনের এক্সপ্লয়েটেশনে ওরা সবসময় বা মেটাসপ্লয়েট সবসময় নিজেদের যেই অক্সিলারিটা আছে সেই অক্সিলারি ইউজ করে একবার চেক করে নেয় ওয়েদার দ্য টার্গেট ইজ ভালনারেবল অর নট। তো দেখো আমাদের কিন্তু বলে দিয়েছে ভালনারেবল। তো দেখো আমি কিন্তু অলরেডি উইন করে গেছি। আমার এই পার্টিকুলার এক্সপ্লয়েটটা সাকসেসফুলি রান করে আমার কমান্ড প্রম্পট ওপেন করে দিয়েছে, যেটা হচ্ছে মিটার পিটার। ঠিক আছে। তো আমি যদি এখন সিস ইনফো করি, সিস ইনফো, আমি দেখতে পাবো আমার কম্পিউটার কম্প্রোমাইজ হয়ে গেছে, উইন্ডোজ 7 0 ল্যাব পিসি ওয়ার্ক গ্রুপ, বাহ, ডান। তো দেখো এটা খুবই ইজি, খুবই কম, মানে অতটা কমপ্লিকেশন নেই। দেখো এই এখন অবধি আমরা যেটা করছি সেগুলো হচ্ছে অটোমেটেড এক্সপ্লয়েট। আমি মেটাস্প্লয়েট ইউজ করে অটোমেটিক্যালি করছি। রিয়েল টাইমে বা তোমরা যদি কোনো ভালনারেবল বক্স খেলো বা হ্যাক দ্য বক্স বা ট্রাই হ্যাক মি, এগুলোতে এই টাইপের এক্সপ্লয়টেশন বা এই টাইপের মেকানিজম তোমরা ইউজ করতে পারো। যখনই জিনিসটা রিয়েল টাইম হয়, রিয়েল টাইম ইন দ্য সেন্স যদি তোমরা কোনো সিস্টেমকে স্ক্যান করছো, সেটা হতে পারে সোডান থেকে, সেটা হতে পারে তোমাদের অফিসের, বা তোমরা কোনো পেনটেস্ট এঙ্গেজমেন্টে যখন করছো অফিসের হয়ে বা কোনো অর্গানাইজেশনের হয়ে, তখন যদি তুমি করতে যাও তখন কিন্তু এই ধরনের এক্সপ্লয়েট 90% কেসে, বেশিরভাগ কেসে ফেল করে যায়। এই কারণে, কারণ ওখানে আইডিএস আইপিএস ফায়ারওয়াল ইনস্টল থাকার জন্য। তো তখন আমরা বেসিক্যালি ইউজ করতে চেষ্টা করি, রাদার দ্যান মেটাস্প্লয়েট ইউজ না করে কাস্টম এক্সপ্লয়েট বা কাস্টম পেলোড ইউজ করে করার চেষ্টা করি। হ্যাঁ, মেটাস্প্লয়েটের পার্টিকুলার কিছু পোর্শন থাকে। তো কি করে সেটা হয় সেটা আমরা চেষ্টা করব এর নেক্সট ভিডিওগুলোতে দেখানোর, যে উইদাউট মেটাস্প্লয়েট আমি কি করে সেম ভার্নাবিলিটি, এই ভার্নাবিলিটি আমি দেখাচ্ছি, সাপোজ আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট বলছি, এই ভার্নাবিলিটি আমি দেখাচ্ছি একদম খুব সিম্পলি, এক্সপ্লয়েট প্রেস করলাম হয়ে গেল। কিন্তু সেটা যখন আমি ম্যানুয়ালি করছি উইদাউট মেটাস্প্লয়েট, উইদাউট এনি আদার হেল্প, তখন আমার কি কি এক্সট্রা নলেজ দরকার, কি কি এক্সট্রা প্যারামিটার দরকার সেটাকে জাস্টিফাই করার জন্য, সেই এক্সিকিউশনটাকে সাকসেসফুল করার জন্য, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। তো এখনকার জন্য সিস ইনফো করে দিয়েছি। আচ্ছা, এবার আমি দেখছি যে এর আইপি কনফিগটাকে, আমার আইপি কনফিগ, আমার রিমোট আইপি কনফিগ গেট ইউআইডি, এটা হচ্ছে সার্ভার ইউজার নেম হচ্ছে এন্টি অথরিটি সিস্টেম। তার মানে হচ্ছে এর পেলোডটা, মানে সরি, এর যে অ্যাকাউন্টটা টেক ওভার করেছে সেটা হচ্ছে হায়েস্ট লেভেল, তাই না? হায়েস্ট লেভেল দিয়ে টেক ওভার করা হয়েছে। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি অন্য কিছু ভিডিও বা অন্য কিছু টিউটোরিয়াল সম্পর্কে দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। আমার কাছে লিঙ্ক আছে, আমার ডিসকর্ডের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, কমিউনিকেশন করতে পারো। দ্যাটস ইট। আশা করি ভালো লাগলো। চলো, বাই বাই।